আজকে রবিবার হলেও একটু আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে। অন্য সময় রবিবারে একটু ভালো ঘুম দিই, তো আজকে উঠে পড়েছি 7টায়। উঠে ব্রেকফাস্ট রেডি করছি। শ্রেয়াঙ্কেও আজকে তাড়াতাড়ি গিটার ক্লাস করতে যেতে হবে, তারপর ড্রয়িং আছে। আজকে একটু টাইমটা শ্রেয়াঙ্কের গিটার ড্রয়িং উল্টো পাল্টা হয়ে গেছে একদম মর্নিংয়ে, তো চলে যাবে 8:30 খেয়ে দিয়ে। একটু ব্রেকফাস্ট রেডি করছি, চলে হলে ব্লগ এখান থেকে শুরু করছি। শ্রেয়াঙ্ককে তুলে দিয়েছি, শ্রেয়াঙ্ক উঠে পড়েছে, ওয়াশরুমে গেছে, আর ওর জন্য একটু তাড়াতাড়ি ব্রেকফাস্টটা রেডি করে দিই। ব্রেকফাস্টটা রেডি না করলেও খেয়ে দিয়ে যেতে পারবে না, সেখানে গিয়ে আবার খিদে লাগবে। একটু চাট মশলা দিলে শ্রেয়াঙ্কে একটু মানে বলে ভালো লাগে, তো একটু চাট মশলা দিয়ে দিলাম। কফি কফি খাবে বলেছিলে, কেমন হয়েছে স্যান্ডউইচটা? ভালো। বৃষ্টি পড়ছে না তো? শ্রেয়াঙ্ক যাচ্ছে গিটার, ওই গিটার থেকে ডাইরেক্ট এখানে আসবি, এসে একটু বসে মানে 5 মিনিট, তারপরে আবার ড্রয়িং এ চলে যাবি। কেন বলছিস বাজে ছেলে? তুই বাজে। পুরে রান্না এইসব হবে। কেটে রেখেছি সবজি, একটু মটন অল্প আছে, তো শ্রেয়াঙ্কের পাপা মটনটা করবে বলেছে, জোগাড় করে রেখেছি। এগুলো আগে আমি দুটো ভেজে দিই। ড্রয়িংয়ে যাবে সব জোগাড় করে দিচ্ছি। ম্যাম কি করাবে জানি না, এরকম ঘট লাগবে, এসব লাগবে, তো জোগাড় করে দিই। ও এলে আবার যাবে, কম্পিউটারে গেছে। এটা নিবি? তাহলে ও ওখানে ওটা ব্যাগের মধ্যে দিয়েছি, ওটা তাহলে চেঞ্জ করতে হবে। এটা খোল, ব্যাগের মধ্যে একটা আছে ছোট, এটা কিনেছিলাম, কালার এটা ভালো হবে, তবে এটা অনেকটা কালার লাগবে, তাহলে কি হয়ে যাবে এই কালারে। বাই। শ্রেয়াঙ্ক এলো, 1 মিনিটও বসলো না, ওর টাইম হয়ে গেছে। আজকে তাড়াতাড়ি যেতে হবে, কতক্ষণ সময় লাগবে জানি না, ম্যাম তো বলেছে অনেক সময় লাগবে। ধীরে সুস্থিরে করবি না, আস্তে যা আস্তে যা। এই দুটো ভেজে নিয়েছি, আমার কাজ এবার শেষ। এবার মিশ্রা বাবু এই মটনটা করবে, ডেকে দিই। মিশ্রা বাবু আসো। দারুন দারুন, বাহ, ধীরে ধীরে কালারটাও বেশ ভালো আসছে। দাঁড়াও নুনটা চেক করে নিই। সব এদিকে শুরু করবো, কোথা থেকে শেষ করবো সেটা বুঝতে পারছি না। এই সব কাজের ভিতরে এত সব মানে এগুলো ছিল, ভাবছি এগুলো ঠিকঠাক করে যেগুলো প্রয়োজন সেগুলো রেখে সব ফেলে দেবো। কেন তো বাইর করেছো? সব ফেলে দেবো, যেগুলো প্রয়োজন নয়, দরকারি নয়, এইসব বেশি হয়ে যাচ্ছে। মটন চেক করে দেখবে সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ দেখবো তো, দেখবো বলে তো এসেছি। এই এই কাঠেরটা দিবি, কাঠেরটা সিদ্ধ হয়েছে কিনা ছোট দেখে দাও। হ্যাঁ ব্যাস, একটু গ্রেভি দাও। মটনটা দেখে জিভে জল আসছে প্রচুর, ছাড়ো। গ্রেভিটা তো দারুণ হয়েছে, প্রচুর গরম গ্রেভি। মাটনটা দারুণ হয়েছে, সেদ্ধ তার অল্প বাকি, হেভি। সেই 9:30 ড্রয়িং গেছে, এখন বাজে 2টো। এই সবে ওর পাপা গেল আনতে, ম্যাম ফোন করেছিল ড্রয়িং হয়ে গেছে। আজকে বলেইছিলাম অনেকটা দেরি হবে। রান্না বান্না হয়ে গেছে, আর এদিকে আমিও স্নান করে পুজো করে নিয়েছি তাড়াতাড়ি। 3টের মধ্যে পুজো না করলে আবার অম্বুবাচী পড়ে যাবে। তো
তো যার কারণে পুজো টুজো করে নিয়েছে। এবার শ্রেয়াঙ্ককে এলে স্নান টান করে তারপর খাওয়া দাওয়া করবো। আসছে, আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। কি হলো, মুখটা কেন এরম করছিস? হাই কাঁদতে লেগে, চুপা 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 চুপা। খুব সুন্দর হয়েছে। আই কাঁদছিস কেন? কি ছেলে, কাঁদতে নেই, ঠিক হয়ে যাবে। এখানটা তো তুমি লাল কালার দিয়ে দিলেই ঠিক হয়ে যাবে। পাপার উপর রেগে গেছে, ভাইকে করে আনতে আনতে ভেঙে দিয়েছে এইটা। ওর পাপা কি সব কেনে কি জানি, রাস্তায় আমি বললাম ছেলেকে নিয়ে চলে আসবে, কিছু কেনাকাটি করবে না। আসো বাইরে আসো না, ও ঠিক হয়ে যাবে। এখানটা তুমি দিয়ে দেবে, কাঁদো নেই। তোর পাপা শোনে না, কি আনছে ছেলেকে আনতে গেছে, একে দেরি হয়ে গেছে, তারপরে এটা ওটা কিনে আনবে, আর এইটা নিয়ে আস্তে আস্তে ভেঙে গেছে। এখানটা কাঁদছে। আর তুমি বলছো কেন কাঁদছে? তাকে সামলাতে পারা যাচ্ছে না। দেখো এই তার কি ভেঙে ফেলেছো তুমি, সে আনতে এই 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 যে এইখানে কি ভেঙে ফেলেছো, তার সে এত কাঁদছে আমার ছেলে। আমি ওকে বলছি, ও শুনছে রে, কি কান্না কাঁদছে। তুমি সব কি, আমি বললাম কিছু আনবে না, কি গাড়ির কি কিনছো, এই কিনছো ওই কিনছো। তুমি যাও যাও, আমি ওকে একটু দই দিই, তারপরে চান করবে। ফ্লাওয়ার ভাস করবো, কি সুন্দর করেছে। তুমি নড়াওনি, আমি আস্তে করে ধরছি, তুমি করে দাও। ও করে দিয়ে আর ওকে বলো কি আসো ওকে। মাংসটা তো দারুণ হয়েছে আজকে, তো খেয়ে নি। শ্রেয়াঙ্ক চলে এসেছে, খেতে দিয়ে দিচ্ছি। চলো খেয়ে বলতো কেমন হয়েছে। পাপা করেছে। কি বলছিস, ভালো লাগছে? পাপা বানিয়েছে আজকে। আর রেসিপিটা আমি ওই সব মশলাগুলো বেটে মানে রেখেছিলাম, দেখিয়েছি, কিন্তু রেসিপিটা আমি নিজেও জানি না। মানে রেসিপি বলতে কিভাবে কি প্রথমে কি দিল সেটা আমি বলতে পারছি না। পাপা রান্না করেছে, তো পাপাকে জিজ্ঞেস করে নেবে। দারুণ হয়েছে না? আজকে ওর রান্নাটা এতই ভালো লেগেছে মাটনটা, কিন্তু ওর পাপার উপর রাগ আছে বলে পাপাকে বলছে না যে পাপা খুব সুন্দর রান্নাটা করেছো। এনে এ নাও, তুমি নাও। কখন স্নানে যাবি? 3টে বাজতে যাচ্ছে, খাওয়া হয়ে গেছে, স্নান হয়নি। মিষ্টি খেতে ইচ্ছা করেছে, মিষ্টি এখন খাই। কটা লবঙ্গ, মানে এতে এত মশলা দিয়েছে কেন? এর মধ্যেই সব মশলা ছিল মনে হয়। হ্যাঁ, পুরো লবঙ্গ ভর্তি, তেজপাতা, লবঙ্গ আর দারুচিনি। এখনো আছে, এখনো 2টো লবঙ্গ। এই এই ও ভাই বাবা। বলে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো। ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।